আপনার নাম সৌমদীপ? হ্যাঁ দাদা, আমারই নাম সৌমদীপ। আপনার নামে থানায় ডায়েরি করা হয়েছে। কাজটা তো চলে গেল, বুঝলি তো টাকা মানছি দিতে পারিনি, কি করব? প্রচুর তো মারবে ঘরে গেলে, কি করে টাকা দিব? বন্ধু, তোর মন খারাপ কেন? আরে গিন্নি টাকা মানছি দিতে পারিনি, ঘর গেলেই মারবে, কি করি বলতো? ঠিক হচ্ছে। তুই বন্ধু হয়ে ঠিক আছে বলতে পারলি তো? বাদ দে। আচ্ছা লে, দু বন্ধু মিলে চুরি করতে যাই। না না, আমি চুরি করতে যাবো নি। আগের বারে ও পাড়ায় চুরি করতে গেছি, মুখে পহু মারছে। তাহলে কি করবি? কি করব, বউ তো নাহলে ঘরে মারবে। ঠিক, একটা বুদ্ধি আসছে। কি করবো জানো? বল। আমরা নি সুদে টাকা দিব। সুদ জিনিসটাই কি? আবে সুদ জিনিস জানো না? আমি ধর তোকে 200 টাকা দিব, 1 বছর পর 4,000 টাকা। হ্যাঁ, বিনা খেটেই 4,000 টাকা? আরে বন্ধু, না খেতে বছরে 4,000 টাকা, কিন্তু মোর কাছে টাকা নেই, কি করি বলতো? হ্যাঁ রে বন্ধু, তোর কোনো চিন্তা করার দরকার নেই। আমি আমার বইয়ের আলমারিতে অনেক গয়না দেখেছি। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি আমার বইয়ের গয়নাটা বিক্রি করে আসি। রকেটের মতন যাব, সাইকেলের মতন আসবো। যা যা যা, তাহলে আমি বুঝতে আছি, দেরি করবি না কিন্তু। তো এখনো গেল, এখনো আসেনি। বউয়ের সাথে গল্প করতে লেগে গেল না কি? আমার মনে হয় দিনটাই খারাপ যাবে। কি তুই হাঁপাচ্ছিস কেন? বন্ধু, আমি কিনা আমার বইয়ের গয়না বিক্রি করে টাকা নিয়ে চলে আসছি। আমরা ব্যবসা করবো। ধার ধার ধার, যে নেবেন ধার আসুন আমাদের এইখানে লোনে ধার। লোন লোন লোন, যে নেবেন অল্প সুদে বড় লোন। লোন লোন লোন, যে নেবে না লোন তার মাথা হবে গন্ডগোল। আসুন আসুন, লোন নিয়ে যান। আসুন আসুন, লোন নিয়ে যান। যে নেবেন লোন সে হাসি খুশিতে থাকবে সারা জীবন। যে নেবেন লোন। আপনি আমাকে গিফট মাগিয়েছে, আবার আমার কাছে টাকা নেই। আমি অনেকের কাছে গেলাম, কেউ আমাকে টাকা ধার দেয়নি। হ্যাঁ, ওরা টাকা ধার দিচ্ছে, আবার যেদিন পারে টাকা দিতে পারে। যাই যাই, আমি ওদের কাছেই টাকাটা নিয়ে আসি। লোন লোন, যে নেবেন লোন। তোমরা টাকা ধার দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা মুরগি পেয়ে গেছি। টাকা ধার নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি টাকা ধার নেব। কত টাকা ধার নেবেন? আমি কিনা 1,500 টাকা ধার নেব। 1,000? ওই ব্যাগ গুল ব্যাগ গুল ব্যাগ। নাও ডবল। ওকে, ঠিক আছে। টাকা ধার পেয়ে গেছি। যাই, গার্লফ্রেন্ডকে গিফট কিনে দেবো। কিন্তু কি কিনে দেবো? হ্যাঁ, যাই, টেডি বিয়ার কিনে দেবো। অনেকদিন তো হয়ে গেল। যাই, টাকাটা দিয়ে চলে আসি। এ তো তালা লাগানো। আমি টাকা ধার মেটাবো বলে এসেছি, এটা তো কেউ নেই। যাই, পরের দিন মেটাবো। আজকেও যদি তালা লাগানো থাকে, আমারই লাভ। আমার এখন আবার টাকার দরকার। যাই, দেখি। আরে, আজও তালা লাগানো, আমারই লাভ হলো। আমার আজকে আবার টাকার দরকার। যাই। হ্যাঁ? ওরা ছুটছে কেন? বন্ধু দাঁড়া দাঁড়া, কি হয়েছে? ওকে দেখে ছুটছিস কেন? ও তো আমাদেরকে টাকা মেটাতে এসছে। ওরা আমাকে টাকা ধার দিয়েছে, আমি ওদের টাকা ধার মেটাতে যাব? ওরা ছুটছে, মনে হয় ওরা সেই লোক না, অন্য লোক। যাই, আমি টাকাটা দিয়ে আসি। তুই জানো নু 500 টাকা দিয়েছি না? ও 1 বছর পর 10,000, 2 বছর পর 5,000। ঠিক আছে, 10 বছর হয়ে যাবে নি, আমার যাবো নি, ও দিতে আসবে। ও তখন বুড়া হইবে। হ্যাঁ, তখন 1 লাখ টাকা হইবে, ও তখন দিতে পারবে নি। তখন পুলিশ নিয়ে যে আর ঘরে, আর ঘরে যা জায়গা জমিন আছে সব সম্পত্তি তুলে নিবো, তখন আমরা বড় লোক হইব। বুঝতে পারছো? ও এই বুদ্ধি। চ চ, পালি চ। হ্যাঁ, চল চল। ওই অনেকদিন তো হলো, তাকে যে 200 টাকা দিচ্ছি, 40 বছর হয়েছে, তার কাছে সুদে 40 লাখ টাকা হয়েছে, কিন্তু ও তো দিতে পারবে না। এবারে পুলিশকে ফোন লাগাইছে, পুলিশ তো মোদের হাতে। ওকে ফোন লাগিয়ে সবটা ওর ঘর যে সব জায়গা জমি দলিল নিয়ে নিবো,
করোড়পতি হইব। ওই ঠিক বলছো, আমরা জায়গা জমি নিলে বড় লোক হই। হ্যাঁ আমরা বড় লোক হইব। এ ফোন লাগাই, ফোন লাগা, ফোন লাগা। হ্যালো, হ্যালো, আপনি কি কলকাতায় বড়বাবু বলছেন? হ্যাঁ আমি কলকাতায় বড়বাবু বলছি। স্যার স্যার পেলাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি যে আবার সেই কেস, সুদের কেস, আসতেই হ্যাঁ। হবে। হ্যাঁ তুই বল। আসবেন তো? হ্যাঁ তাহলে আসুন তাড়াতাড়ি, সেই রেড করতে যেতে হবে। ঠিক আছে। রেড না কি বলে সেটা আসবে, তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ যেতে হবে। হ্যাঁ যাচ্ছি, তুই 10,000 টাকা রেডি রাখ, গেলেই দিতে হবে। ঠিক আছে যাচ্ছি। একদম 10,000 টাকা নগদ আসলেই। হ্যাঁ ঠিক আছে যাচ্ছি। আসুন ফোন করে দিচ্ছি। আসছে, চল এখন চল। এই চুপচাপ থাক, জানি এসে দেখি দুষ্টামি করছিস, পর পরে লাল করে দেবো। ঠিক আছে। হ্যাঁ দাদা শুনুন, আপনার নাম সৌমদীপ? হ্যাঁ দাদা, আমারই নাম সৌমদীপ। আপনার নামে থানায় ডায়েরি করা হয়েছে। স্যার, কিসের ডায়েরি করা হয়েছে? আপনি কি লোনের টাকা নিয়েছিলেন? স্যার, আমি তো কোনো লোন নেইনি। আপনি যে 40 বছর আগে যে 200 টাকা লোন নিয়েছিলেন, চিন্তা করে বলুন। স্যার, আমি তো 40 বছর আগে কোনো লোন নেইনি। আমার তো আবার মনেও পড়ছে না। এই চুপ করুন, আপনি টাকা দিবার ভয় বলছেন মনে পড়ছে না। এই চিন্তা করে বলুন, না লাঠির বাড়ি খেলে সব মনে পড়ে যাবে। স্যার, আমি দাঁড়ান, চিন্তা করে বলছি। স্যার, আমার মনে পড়েছে। এই এবার মনে পড়েছে, এবার সুদে 40 লাখ টাকা হয়ে গেছে, টাকাটা বার করুন। স্যার, আমি যতবার টাকাটা দিতে যাই ততবার কবাটে তালা লাগানা, আমি টাকাটা কি করে দেব? স্যার, আমার এই ঘরটাই সম্বল, আর আমার কাছে এরই দলিল আছে, আর কিছুই নেই। ঠিক আছে ওটাই নিয়ে আসুন। স্যার, আমি কোথায় থাকবো? আমি কি করে বলবো, ধার লিবার সময় মনে ছিল না? স্যার, ঠিক আছে, আমি নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যান। আসছে না কেন এখনো? স্যার, এই নিন। ঠিক আছে আমি আসছি। আমি কেন যে ধার নিয়েছিলাম, এখন আমি কোথায় থাকবো? আরে এখনো আসছি না, কেউ দিল না নাকি? ওই তো আসছে। ওই তো আসছে। ভাই ওর কাছে তো কিছু নেই, তাহলে কি দিয়েছে? স্যার পেলাম দিয়েছে। হ্যাঁ দিয়েছে। হ্যাঁ দিন। এটা কি? এটা বাড়ির দলিল। এটা বাড়ির দলিল? আমাদের তো অনেক সম্পত্তির মালিক, তার আমরা করোড়পতি হয়ে যাবো। চল। হ্যাঁ দাঁড়ান, চলে যাচ্ছে কোথায়? আমার বকশিসটা দিন। ওই ব্যাগ থেকে 10,000 টাকা বার করে দিয়ে দে, আর ব্যাগটা সহায় দে। আরে আমার ভাগ দাদে, কিসের ভাগ? আমার বই সোনা বিক্রি করে যে তোকে 10,000 টাকা দিয়েছিলি। আরে তুই আমাকে কবে দিয়েছিস? আমার তো কিছুই মনে নেই। আরে তুই ওই যে বট গাছের তলায় বসে বসে কাঁদছিলি, তখন যে আমি টাকাটা দিলাম। এই তুই কিন্তু মিথ্যা কথা বলছিস, টাকা লিবার ধান্দা না। আজ থেকে তোর সাথে বন্ধুত্ব রাখলো, আমার পথটা পুরো লাল করে দিল। হ্যাঁ বেকআপ যা, শুধু আমার করোড়পতি হবো।